ঢাকার ধামরাইয়ের চন্দ্রপাড়া এলাকায় গোপনে ডাকাতির পরিকল্পনা করছিল একদল কুখ্যাত অপরাধী, কিন্তু পুলিশের গোয়েন্দা নজরদারিতে তাদের সেই ষড়যন্ত্র ফেঁসতে যায়। বিশেষ অভিযানে ঘটনাস্থল থেকেই ট্রাক সহ হাতে নাতে ধরা পড়ে দুজন কুখ্যাত ডাকাত সদস্য। বিস্তারিত নিয়ে মোহাম্মদ শামীম আহমেদের রিপোর্ট। অন্ধকারে ঢাকা ধামরাইয়ের চন্দ্রপাড়া এলাকায় ডাকাতির ছক কষছিল একদল সংঘবদ্ধ ডাকাত। তবে তাদের সেই পরিকল্পনা বাস্তবায়নের আগেই বিশেষ অভিযানে ধরা পড়ে গেল দুই কুখ্যাত ডাকাত। রবিবার রাত ৩টা ৫০ ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করে। ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামানের নির্দেশনায় ডিবি অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই মোহাম্মদ আব্দুস সালাম ও তার ফোর্স এ অভিযান পরিচালনা করেন। গ্রেফতারকৃতরা হল মোহাম্মদ শাহজাল, জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়ার বাসিন্দা, এবং মোহাম্মদ সুমন মিয়া, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ট্যাংরাপাড়ার বাসিন্দা এবং মোহাম্মদ সুমন মিয়া ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ট্যাংরাপাড়ার বাসিন্দা। আমরা তাদেরকে আটক করতে সক্ষম হই এবং আটক করার পরে একটি ট্রাক জব্দ করি এবং সংঘবদ্ধ ডাকাত দল থেকে দুইজন ডাকাতকে গ্রেপ্তার করি এবং তাদের ডাকাতি করার সরঞ্জামাদি জব্দ করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, দেশের বিভিন্ন এলাকায় চুরি ডাকাতি সহ নানা অপরাধে সক্রিয় ছিল তারা। তাদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। শাহজালের নামে জামালপুরের বকশীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি এবং সুমনের বিরুদ্ধে গাজীপুর মহানগরের বাসন থানায় ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে। ঢাকা জেলা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। কাজী উপমা মিম, দৈনিক খোলা চোখ।